আজকে আমরা ক্লাস 5 এর ইংরেজি বিষয়ের লেসন 9 এর যে স্টোরিটি রয়েছে দ্য বার্ডস আই সেটি বাংলাতে লাইন বাই লাইন আলোচনা করব। ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটি ছিল উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড। অল্প বয়সী ছেলেদের একটি বিশাল দল জড়ো হয়েছিল বনভূমির মধ্যে। উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস, তাদের ধনুক এবং তীর নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কেবল কোনো সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরভাস। তারা ছিল পঞ্চপাণ্ডব এবং শতকৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিন। পঞ্চপাণ্ডব এবং শতকৌরব ছিল খুড়তুতো ভাই। বাট আ ফায়ার্স রাইভালরি বিটুইন দেম বিগেন টু গ্রো। তবে তাদের মধ্যে একটি চরম প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল। ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, এমনকি যখন তারা কেবলমাত্র শিশু ছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। রাজপরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা যোদ্ধা। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা। পরশুরামার কাছ থেকে তিনি শক্তিশালী অস্ত্রের গোপন কথা শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরবগণ শিখতে তৎপর ছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা শিখে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স। সমস্ত রাজকুমাররা সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দসই অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। দুর্যোধন ও ভীম গদার পক্ষে ছিল। যুধিষ্ঠিরাজ চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস। অর্জুন মুগ্ধ হয়েছিল ধনুক এবং তীর দ্বারা। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সর্ডস। যমজ নকুল এবং সহদেব তরোয়াল দিয়ে সর্বাধিক স্বাচ্ছন্দ্য বোধ করত। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। গুরু তার সমস্ত শিষ্যকে সমান আচরণ করেছিলেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট। কিন্তু তিনি অর্জুনকে সবথেকে বেশি পছন্দ করতেন। বিকজ, কারণ অর্জুনা প্র্যাকটিসড হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। অর্জুন এই শিল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে অনুশীলন করছিলেন। সুন, শীঘ্রই, হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সে সবার মধ্যে সেরা ধনুর্বিদ হয়ে গেল। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন ও তার ভাই দুঃশাসন মোটেই এটা পছন্দ করেনি। সাইলেন্টলি, চুপচাপ, আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবাস। পাণ্ডবদের প্রতি তাদের অন্তরে অপছন্দের অনুভূতি বৃদ্ধি পেয়েছিল। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা তাদের গুরুকে অর্জুনের প্রতি অনুগ্রহ করার জন্য প্রকাশ্যে সমালোচনা করেছিল। দে টোল্ড হিম, তারা তাকে বলেছিল, দ্যাট যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা তীরন্দাজিতে কোনো অংশেই কম দক্ষ ছিল না। অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার জবাব হিসাবে দ্রোণাচার্য একটা ব্যবস্থা করেছিল ফর আ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তাদের মধ্যে সবচেয়ে দক্ষ
তীরন্দাজকে বাছাই করার। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই বিশেষ দিনে, গুরু দ্রোণাচার্য asked the students to gather by the woodland near his ashram. গুরু দ্রোণাচার্য ছাত্রদের তার আশ্রমের নিকটে বনভূমিতে জড়ো হতে বলেছিলেন। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. তিনি গাছের একটিতে বিশিষ্টভাবে আঁকা চোখ একটি কাঠের পাখি রেখেছিলেন।